সহ তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে কেবল 6টি ব্যাংকেই বিপুল অঙ্কের নগদ টাকার সন্ধান মিলেছে। এই অর্থের পরিমাণ প্রায় 26,000 কোটি টাকা। ইসকন এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ, এবং ইসকনের যে প্রভুর অ্যাকাউন্টে 12 কোটি টাকা পেয়েছে গোয়েন্দারা তদন্ত করতেছেন কারা তাকে এই টাকাটা দিয়েছে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, যাকে ঘিরে উত্তাল বাংলাদেশ এবং ভারত, অথচ জানা যাচ্ছে তার আসল নাম চন্দন কুমার ধর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। চিন্ময় দাসের আপনারা জানেন যে যথারীতি ইসকন, যেহেতু ইসকন এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ এবং অস্থিরতার অন্যতম প্লেয়ার, সেই ইসকনের যে প্রভুর অ্যাকাউন্টে 12 কোটি টাকা পেয়েছে গোয়েন্দারা, সেটা আজকে জানতে পারলাম। এবং এ কারণে তার অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্রোজেন, বিকজ এটা গোয়েন্দারা তদন্ত করতেছেন কারা তাকে এই টাকাটা দিয়েছে। এখানে মূলত বলে রাখি যে ধরেন আওয়ামী লীগ সরকারের পতনের পরে প্রত্যেকটা গ্রুপ দিয়ে তারা চেষ্টা করেছেন একটা কু করা, বিশৃঙ্খলা সৃষ্টি করার, কোন ধরনের ফায়দা করতে পারেন কিনা তারা। প্রত্যেকটা জায়গায় অলমোস্ট তারা ফেল করেছেন। আনসার লীগ, রিকশালা লীগ, বোয়া লীগ, তাঁতি লীগ, ফাতি লীগ, মেতল লীগ, কেউ বাকি নাই, সচিব লীগ, আপনার বলা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তারা চেষ্টা করেছেন এবং তারা ব্যর্থ হয়েছেন। লাস্ট ইসকন, গুড চয়েস, বিকজ ইসকন ইজ এন এনজিও, রাইট? এবং সারা পৃথিবীতে তাদের বিস্তৃতি আছে এবং ইনফ্লুয়েন্স আছে বিভিন্ন দেশের, পার্টিকুলারলি আমেরিকা এবং ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে তাদের একটা পদচারণা আছে। এটাকে ইউজ করে বাংলাদেশ বিরোধী প্রচারণা সৃষ্টি করে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে রিহেবিলিটেট করা, ভারতকে রিহেবিলিটেট করার যে প্রচেষ্টা তারা করে যাচ্ছেন। দেয়ারফর, এবং মূল উদ্দেশ্যটা হলো যত বেশি কেওস সৃষ্টি করা যায়, যত বেশি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়, ততই তাদের জন্য ফায়দা। এখন পর্যন্ত সফল নয়, বাট ইন্টারন্যাশনালি বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস মুসলমান বিরোধী প্রচন্ড ধরনের প্রপাগান্ডা, মিস ইনফরমেশন চলছে প্রত্যেকটা জায়গায়, যা আমি আমার জীবনে এতটা ফেক নিউজ প্রপাগান্ডা আমি আমার জীবনে কোথাও দেখি নাই, যা বর্তমানে বাংলাদেশের মুসলমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে হচ্ছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে বলে রাখি যে সচেতন থাকবেন। তারা চেষ্টা করবে, 12 কোটি মানুষ, 18 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ বর্তমানে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে ইন্টারন্যাশনাল যে পার্সপেক্টিভ আছে সেটা ভয়ঙ্কর। আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে আমি এই যে পেজ যেখানে আছে, গো ব্যাক টু নভেম্বর 15 আমি পোস্ট দিয়েছিলাম যে কমনওয়েলথ বাংলাদেশ বিরোধী রিপোর্ট দিবে, তারা দিয়েছে গতকালকে। দেখেন, এটা কিন্তু সরকারকে আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, ডু সামথিং অ্যাবাউট ইট, ইটস কামিং। তারা গুরুত্ব দেন নাই, তারা বুঝতে পারেন নাই, আসছে। আমি আবারও বলছি আজকে লাইভে, সামথিং কামিং আউট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। They try their best. They're trying their best, and they already reach out to those individuals who are involved. If we can do something or deliver something for them. আমি সরকারকে বলছি, অনতি বিলম্বে আপনারা প্লিজ অ্যাক্ট নাও, বিকজ যদি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের কংগ্রেস থেকে অথবা সেনেট থেকে কোনো ধরনের বক্তব্য তারা নিতে পারে, যেভাবে ফেসিস শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা সেটা আদায় করেছিলাম সবাই মিলে, আপনার বাংলাদেশের পক্ষে তারা বক্তব্য দিতেন স্বৈরাচার বিরোধী, এভাবে যদি তারা করা শুরু করে দেয়, দ্যাটস নট গুড ফর আওয়ার কান্ট্রি, দ্যাটস ব্যাড। সো আমি সরকারকে বলবো, অ্যাক্ট নাও বেটার দেন লেটার। সবচেয়ে সুখের বিষয় হলো তাদের প্রপাগান্ডাতে আজকে মুখে সালি দিয়েছে কারা? আজকে মুখে সালি দিয়েছে আপনার ভয়েস অফ আমেরিকা। থ্যাংক ইউ ভয়েস অফ আমেরিকা এই সার্ভেটা কন্ডাক্ট করার জন্য। সেখানে তারা কি বলছেন? তারা বলছেন যে বাংলাদেশের মাইনরিটিসরা দ্য মোর সেফার দেন এভার বিফোর। That's a good news for us. এবং এটা আমেরিকান ভিত্তিক, এটা কোনো ইনফ্লুয়েন্স নাই, it got paid by the American taxpayers, so they are very independent and neutral. এবং তারা বলছেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সমস্যা নাই, বাংলাদেশ is better than ever before. কিন্তু ভারতীয় মিডিয়া প্রপাগান্ডারা এমন ভাবে টুইটার থেকে শুরু করে তারা ছড়াচ্ছেন, আমি নজিরবিহীন। I'm taken aback. I'm in a fix. কিং কর্তব্য বিমূঢ় বর্তমানে, মানে দেখে এগুলার the scale of misinformation and propagandas by the Indian authority and Awami League people. It's just unbelievable. এটা যে কতটা বাংলাদেশ বিরোধী দেশের শত্রু এরা, সেটা তারা প্রমাণ করে যাচ্ছে প্রতিদিন। গাইজ, আপনি ডক্টর ইউনূস সরকারকে পছন্দ করেন আর না করেন, ডক্টর আসিফ নজরুলকে পছন্দ করেন আর না করেন, for the betterment of our country, for you, for your generations to come, or existing generation, and the country and the religion, all got to be together to face this evil force right now. They're imposing this bad thing on our country.
উই গট টু বি টুগেদার, উই গট টু ফেস ইট অফ। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো অ্যাক্টিভ এন্ড ডিপ্লোম্যাটিকলি ভেরি অ্যাগ্রেসিভ হওয়ার অনুরোধ জানাই। দ্য ফেইলিউর ইজ, আমি জানি কমনওয়েলথ থেকে কামিং সামথিং, কেউ জানে না বাংলাদেশের। আমি পোস্ট দিলাম কিভাবে, আমি আপনাদেরকে বলি নাই, বলেছি গুরুত্ব দিলে এটাকে আপনারা ম্যানেজ করার চেষ্টা করতে পারতেন। আমেরিকা থেকে আরেকটা জিনিস আসছে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, there's something coming up very bad, so they will try their best, they have money, they can, I mean they're pouring their money into this system, ladies and gentlemen. So মনে রাখবেন, বাংলাদেশে আপনারা কিভাবে ডিল করতেছেন সেটা বড় নয়, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে সেটা মারাত্মক। ধরুন একটা ঘটনা আপনারা ঘটিয়েছেন, প্রথম আলো অফিসে পুড়িয়েছেন, সেখানে হেফাজতের কর্মীরা আলেমরা গেছেন গরু নিয়ে, কি করেছেন আপনারা? দেশে লাভ করেছেন? যথেষ্ট ক্ষতি করেছেন আপনারা। যারা এটাকে স্পন্সর করেছেন, যারা এটাকে মোটিভেট করেছেন এখানে যাওয়ার জন্য, ভুল করেছেন, রং কাজ করেছেন, দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সেটা কি? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, তারা কি করেছে? তারা বাংলাদেশে সংবাদপত্র উগ্র মৌলবাদ এবং ইসলামিক জঙ্গির দ্বারা আক্রান্ত বলে তারা রিপোর্ট দিয়েছে। যে সংগঠন সারা 5-10টা বছর বাংলাদেশের পক্ষে রিপোর্ট দিত, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দিত। দেখছিলেন বিস্তারিত, এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি আপডেট নিউজ। বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ভাই আব্দুল্লাহ হাসান সহ তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে কেবল 6টি ব্যাংকেই বিপুল অঙ্কের নগদ টাকার সন্ধান মিলেছে। এই অর্থের পরিমাণ প্রায় 26,000 কোটি টাকা। এসব ব্যাংকে 5টি এস আলম গ্রুপের সরাসরি মালিকানায় অথবা নিয়ন্ত্রণে ছিল। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর অঞ্চল 15 এক অনুসন্ধানে এই তথ্য উঠে আসে। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল 15 এর তদন্ত দল সূত্রে জানা গেছে, গত 5 বছরে 6টি ব্যাংকে থাকা এস আলম গ্রুপের মালিকপক্ষ ও প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে প্রায় 1,09,000 কোটি টাকা ঢুকেছে বলে অনুসন্ধানে পাওয়া গেছে। এর বেশিরভাগ অর্থই ঋণের অর্থ হিসেবে জমা হয়েছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে নামে বেনামে ঋণ নিয়ে টাকা পাচারের অভিযোগ রয়েছে। 2020 সালের পর থেকে শুধু এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের একাধিক হিসেবেই ঢুকেছে 83,706 কোটি টাকা। এস আলম কোল্ড স্টিল লিমিটেড চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত। 2000 সালে এই কোম্পানির প্রতিষ্ঠা করা হয়। 2020 সাল থেকে অর্থাৎ গত 5 বছরে 6 ব্যাংকে এই প্রতিষ্ঠানের নামে থাকা একাধিক হিসেবে ঢুকেছে 83,706 কোটি টাকা। এর সিংহভাগই জমা হয় ঋণ হিসেবে, তবে প্রতিটি জমার পর কিছুদিনের মধ্যেই সেই অর্থ তুলে নেওয়া হয়। জানা গেছে, অর্থ পাচারের কৌশল হিসেবে অনেক সময় এক হিসেব থেকে আরেক হিসেবেও অর্থ স্থানান্তর করেছে এস আলম গ্রুপ, ফলে একই অর্থ একাধিকবার গণনা করা হতে পারে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। তবে ছোট্ট এই প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের অস্বাভাবিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে। কর কর্মকর্তারা সন্দেহ করছেন এক্ষেত্রে অর্থ পাচারের ঘটনা ঘটতে পারে, কারণ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুসারে এটির বার্ষিক টার্নওভার মাত্র 400 কোটি টাকা। সব ব্যাংকের হিসাব পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালানো হবে বলে একাধিক কর কর্মকর্তা জানিয়েছেন। কোম্পানিটির ওয়েবসাইট অনুযায়ী কারখানার উৎপাদন সক্ষমতা বার্ষিক 1,20,000 টন। তবে কাঁচামাল আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিষ্ঠার পর কারখানার সক্ষমতার অর্ধেকও ব্যবহার করা হয়নি। বাংলাদেশে ইস্পাতের পাত তৈরির 6টি কারখানা আছে। এর মধ্যে সবচেয়ে কম কাঁচামাল আমদানি করে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। কোম্পানিটির মার্কেট শেয়ার 5% কম, তাই এই কোম্পানির মাধ্যমে অর্থ দুর্নীতি হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। এনবিআর সূত্রে আরো জানা গেছে, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের নামে 6টি ব্যাংকে বর্তমানে মাত্র। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।